কোডি রোডসকে নিয়ে ভিডিও করাটা অনেকটা ঠিক ইন্ডিয়াতে বসে পাকিস্তানকে সাপোর্ট করার মতন। Hey guys, what's up and welcome to Shubham Datta Show. সো গাইস, এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করবো, আর হ্যাঁ দেখো, প্রথমে যে কথাটা বললাম অনেকে হয়তো খেপে যেতে পারে, কিন্তু খেপে যাওয়ার কি আছে ভাই? কোডি রোডসকে নিয়ে কথা বললেই ফ্যান্সরা খেপে যায়। আর কি বলবো, মানে মানুষটা বলছে আমি আর আসবোই না, যতক্ষণ না উই ওয়ান্ট কোডি না ট্রেন্ড হচ্ছে আমি আসবোই না। অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আমার তো আর মনে হয় না ভাই এখন উই ওয়ান্ট কোডি ট্রেন্ড হবে, কারণ আপনার স্টোরি ফিনিশ হয়ে গেছে, ফুল স্টপ পড়ে গেছে রাসেলমেনিয়া 40-তে, আর 41-এ তো ভাই আপনাকে পুরো ফুল স্টপ মেরেই উড়িয়ে দিয়েছে জন সিনা। আর কি বলবো, কিন্তু এটা ঠিক যে কোডি রোডসের রিটার্নটা কবে হবে। দেখো, কোডি রোডসের রিটার্ন নিয়ে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ স্ম্যাকডাউনে অ্যাডভার্টাইজ ছিল, তাহলে ওখানে আসবে, কিন্তু সেখানে আসলেন না। আর দেখো, কোডি রোডসকে যে হারে অ্যাডভার্টাইজ করা হয়, তো এখানে নতুন কিছু নেই যে ভাই একটা দুটো এরকমই মিস করে যাবে। কিন্তু এটা ঠিক যে ভাই কোডি রোডসকে মানি দ্য ব্যাংকের পোস্টারে রাখা হয়েছে, আর সৌদি আরবিয়া তো ডেফিনেটলি চাইবে, তো সেক্ষেত্রে নাইট অফ চ্যাম্পিয়ন্স, তারপরে সামার স্ল্যামের পোস্টারেও রয়েছে, তো সেক্ষেত্রে কোডি রোডস কোথায় থাকতে পারে। দেখো, প্রথমে তো আমি যদি এটা ভাবি যে ভাই কোডি রোডসের রিটার্ন নিয়ে, দেখো কোডি রোডস যেরকম মানুষ, মানে উনি নিজেও ভাবছেন যে আমি যদি না আসি তাহলে ফ্যান্সরা সত্যি ভুলে যাবে, তো আমাকে একটা বড় অ্যাটেনশনের সাথে আসতে হবে। এবার আমরা যা রিপোর্ট পাচ্ছি যে ভাই কোডি রোডস নাকি, মানে কোডি রোডস ঠিক নয়, জন সিনা আর ট্র্যাভিস স্কট একটা ট্যাগ টিম ম্যাচে থাকবে, সেটা হবে মানি ইন দ্য ব্যাংক। আর যদি সেটা হতে হয় তার মানে কোডি রোডসকে তো ভাই ওখানেই ঢুকতে হবে, কারণ কোডি রোডস এসে বদলাটা নেবে। হ্যাঁ ভাই, জন সিনাকে দেখে নেবে, তার সাথে সাথে ট্র্যাভিস স্কটকেও দেখে নেবে, যদিও একটা ক্রস রোড মেরেছিল। মানে এত দিন ধরে পারফরমেন্স সেন্টারে প্রিপেয়ার হয়ে সেটা ক্রস রোড খেলো, আর কি বলবো। কিন্তু ট্র্যাভিস স্কট বলছে আমি ফুল টাইমার হতে চাই না, আগে একটা ম্যাচ খেলুন, তার জন্যই ট্রিপল এইচ দিচ্ছে, এইটুকুনি বলবো। কিন্তু এটা ঠিক যে তাহলে কোডি রোডসের রিটার্নটা কোথায় হবে। দেখো, আমার মনে হচ্ছে কোডি রোডসের রিটার্ন যে কোনো সময় হতে পারে, কারণ ওনাকে নিয়ে তো আর ওরকম ভাববো না যে ভাই রোমান রেন্স একদম শাহী ভাবে আসবে, সেরকম হবে না। কিন্তু কোডি রোডসের রিটার্ন আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই এসএনএমই তেও হতে পারে, কারণ অবভিয়াসলি এই যে জন সিনা আর-ট্রুথ এর ম্যাচ, এখানে জন সিনা হয়তো আর-ট্রুথকে পেটাতে পারে, অনেক বেশি পেটালো ভাই, ম্যাচ হয়ে গেল তারপরেও পেটালো, তারপরে হয়তো কোডি রোডসই আসলো আর-ট্রুথকে সেভ করতে, আর সেখান দিয়ে কোডি রোডস আর জন সিনার এই টেনশনটা বিল্ড হবে। তারপরে আমরা মানি ইন দ্য ব্যাংকের দিকে দেখবো যে ওটা লিড করছে। এবার দেখো, অনেকে বলছে তাহলে মানি ইন দ্য ব্যাংকের ম্যাচটা কি হবে। ভাই কোডি রোডস চলো ঠিক আছে, একটা ট্যাগ টিমে তাহলে থাকবে, তার সাথে কে থাকবে? কারণ ওদিকে যদি জন সিনা ট্র্যাভিস স্কট থাকে, হ্যাঁ এখন আমি রককে নিয়ে তো কোনো কথা বলবো না যে ভাই রক কিভাবে ঢুকবে, ভাই রককে নিয়ে কেন কথা বলবো, ভাই রক আসবে না এটা তোমরা ধরে নাও। হ্যাঁ, যদি মানি দ্য ব্যাংকের সত্যি টিকিট সেল ভয়ঙ্কর হয়ে যায়, তো সেক্ষেত্রে টিকিট সেল করতে রককে আসতে হবে, এরকম কিন্তু আমার তো মনে হচ্ছে না। সেক্ষেত্রে তাহলে কোডি রোডস কার সাথে টিম আপ করবে? কারণ আমি এখানে রেন্ডি অটনকে নিয়ে ভাবছি না, কারণ রেন্ডি অটনের সিনটা না এরকম হবে যে উনি তো ভাই ব্যাকল্যাশে হেরে গেছেন, কিন্তু তার মাঝখানে নিক অডিসকে একটা আরকেও মেরেছেন, তো এখানে নিক অডিসও খেপে যাবে রেন্ডি অটনের উপর। এখান দিয়ে যদি লিড করে সামার স্ল্যামের দিকে ম্যাচ, তো সেক্ষেত্রে রেন্ডি অটনকে এখানে ঢোকানোর কি কোনো লজিক আছে? আমার তো মনে হচ্ছে না। তাহলে কি কোডি রোডস আর আর-ট্রুথ টিম আপ করবে, নাকি কোনো সেলিব্রিটি পার্সন আসবে, সেও হতে পারে। কারণ আমার মনে হচ্ছে মানি ইন দ্য ব্যাংকের মেইন ইভেন্ট অবভিয়াসলি একটা মাল্টি পার্সন ওই ট্যাগ টিম ম্যাচ, মানে ওই ট্যাগ টিম ম্যাচই হবে অবভিয়াসলি, মাল্টি পার্সন তো স্বাভাবিক, তো সেক্ষেত্রে ওরকম ভাবেই ডেলিভার করবে। এখন কি ম্যাচ হবে সেটাই বড় ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে কোডি রোডসের পুরো স্টোরি লাইন যাবেই ভাই জন সিনার সাথে, সেক্ষেত্রে কোডি রোডস তারপরে অবভিয়াসলি চেস করবে জন সিনাকে ডব্লিউডাব্লিউই টাইটেলকে, সেখান দিয়ে হয়তো নাইট অফ চ্যাম্পিয়ন্স এর ম্যাচ হতে পারে। কারণ অনেকে বলছে কোডি রোডস আর জন সিনার ম্যাচ হয়তো ওখানে হলো, কারণ কোডি রোডসকে কিছু না কিছুতে একটা বিজি রাখতে হবে। সেক্ষেত্রে আমরা স্ম্যাকডাউনে আর কি দেখবো যেখানে কোডি রোডস বিজি হবে? দেখো, এটা ঠিক যে কোডি রোডসকে তোমরা অন্য স্টোরি লাইনেও রাখতে পারো, যেমন ধরো এই যে এইখানে যেটা চলছে ভাই, এই যে সেথ রলিন্স, ব্রন বেকার, পল হেমন ফ্যামিলি তার অ্যারাউন্ডে, তো সেখানেও কিন্তু কোডি রোডস একটা ভালো রোল প্লে করতে পারে। কারণ আমরা বুঝতেই পারছি ভাই এই সমস্ত কিছু লিড করবে ওয়ার গেমের দিকে, তো সেক্ষেত্রে কোডি রোডসকে ওখান দিয়ে টানবে, কিন্তু তার জন্য জন সিনাকে তাহলে সেথ রলিন্স, ব্রন বেকারের সাইডে একটা অ্যাঙ্গেল করতে হবে, তবে গিয়ে এখান থেকে কোডি রোডস ওই সাইডে যাবে, তো সেটা একটা ক্রেজি লিড করতে পারে। এবার দেখো, এখানে অনেকেই ভাবছে তার মানে কোডি রোডস কি তাহলে এইভাবে কোনো একটা স্টোরি লাইন যাবে যে হ্যাঁ ওখানে হয়তো কোনো মেম্বারের দরকার পড়বে, ওখানে নাম্বারসকে ইকুয়াল করার জন্য কোডি রোডস এখান দিয়ে ঝাঁপ মারবে, যেমন আমরা আগের বারে দেখেছিলাম সেই রোমান রেন্সের সামনে হাত পেতে দিয়েছিল, এরকম সিন হতেই পারে। তো সেক্ষেত্রে কোডি রোডসের সিনটা এরকম ভাবে হবে। কিন্তু কথা হচ্ছে কোডি রোডস চলো ঠিক আছে তোমরা ওখানে করলো, কিন্তু কোডি রোডস একটা বড় ম্যাচের দরকার এই মুহূর্তে। মনে হচ্ছে কোডি রোডসকে তোমরা জন সিনার সাথে না লাগিয়ে আর তো কোনো সুপারস্টারের সাথে কোডি রোডসকে যদি তোমরা ম্যাচ দাও, তাহলে কিন্তু কোডি রোডসের মোমেন্টাম ডাউন হবে, কারণ এখানে
কোডি রোডসকে একটা বড় অ্যাটেনশন দিতে হবে, তো এমন কাউকে আনতে হবে যে হয়তো কোডি রোডসের সামনে চলে আসলো, লাইক ড্রিউ ম্যাকিন্টায়ারও হতে পারে যে তুই কি আবার টাইটেলের জন্য চেস করবি, তো এখান দিয়ে ড্রিউ হয়তো কোডিকে ইন্টারাপ্ট করলো, কারণ ড্রিউও চাইবে জন সিনাকে ফেস করতে পারবে। দুজন হিল সুপারস্টার তো ওইভাবে ম্যাচ হবে না, কিন্তু ড্রিউ আর কোডির হতে পারে। কারণ আমরা এবছরের শুরুতেই শুনছিলাম রিপোর্ট, মানে শুনেছি তো অনেক কিছুই যে ভাই ড্রিউকে ওয়ার্ল্ড টাইটেল পোস্টারে আনা হবে, কিন্তু কোথায় কি, মানে সত্যি কোথায় কি, মানে ডেমিয়ান প্রিস্টের সাথেই এখন উনি লেগে রয়েছেন। তো সেক্ষেত্রে ড্রিউ আর কোডিরও কিন্তু সিনারিও হতে পারে। তো দেখো এইভাবে হয়তো চললো, হয়তো নাইট অফ চ্যাম্পিয়ন্স বলো, ইভেন সামার স্ল্যামেও হতে পারে যে কোডি আর ড্রিউ ম্যাকিন্টায়ার ম্যাচ। কিন্তু আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউই যদি কোডি আর ড্রিউ এর যদি স্টোরি লাইন চালায়, তাহলে আমরা এখানে কি ভাববো যে জিতবে সে জন সিনাকে ফেস করবে, কিন্তু ওখানে কোডি হয়তো ভিক্টরি পেয়ে গেল, সেখান দিয়ে কোডি চাচ্ছে জন সিনাকে ফেস করতে, সেটা হতে পারে ক্রাউন জুয়েল অস্ট্রেলিয়া, সেটা হতে পারে ক্ল্যাশ ইন প্যারিস, হোয়াট এভার। কিন্তু তোমরা বড় পিএলের জন্য কোডিকে ভুক্ত করবে, কিন্তু লাস্টে তাহলে কোডি সেই টার্গেট নেবে জন সিনাকে, তাহলে কি জন সিনাকেই হারাচ্ছে। দেখো এই মুহূর্তে যে প্ল্যানটা নিয়ে এগোচ্ছে সেখানে এটাই রয়েছে ভাই, কোডি জন সিনাকে এন্ড করবে, কারণ কোডিকে ওইভাবেই সুপার হিরো ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, ওইভাবেই ডেলিভার করবে। হ্যাঁ, তার মাঝখানে ওয়ার গেমও থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু লাস্টে ডিসেম্বরে গিয়ে কোডি জন সিনাকে এন্ড করবে। কিন্তু এটাই ঠিক যে ভাই কোডিকে এখন সুপার হিরো ক্যারেক্টারই রাখবে। রক যদিও বলেছে যে কোডির হিল টার্ন হবে, কিন্তু সেটা অনেক পরে গিয়ে হবে, কারণ এখন কোডি যখন টাইটেলটা পাবে না জন সিনার থেকে, এখান দিয়ে স্টার্ট হবে কোডির হাতে হিল টার্নটা। কারণ কোডির মনে হবে যে হ্যাঁ আমি একবার তো টাইটেল রেন দিয়েছিলাম, ফ্যান্সরা ক্রিটিসাইজ করেছে, আবার আমি টাইটেল পেয়েছি, আবারও ক্রিটিসাইজ করবো, তো এবার আমাকে পাল্টাতে হবে। হ্যাঁ, জন সিনা যেটাকে ফিল করেছে এবার কোডিও ফিল করবে, কিন্তু এটা ঠিক যে কোডি যে মুহূর্তে জিতবে ওই মুহূর্তে হয়তো জন সিনার ফেস টার্নটাও ধীরে ধীরে হবে। দেখো জন সিনার ক্যারেক্টারকে নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছি, আমি নতুন করে কিছু বলবো না, কিন্তু কোডির এই টাইমের স্টোরি লাইন কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই কোডিকে এতটাও ভুলে যাওয়া উচিত না। তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো, অলরেডি আমরা ডিসকাশন করেছি, আরো করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।